শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ডিপিএল এর পয়েন্ট টেবিলের লড়াই। ধানমন্ডি, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব রয়েছেন সুযোগের অপেক্ষায়। শেষ পর্যন্ত যেতে পারবে কি সেরা ছয়ে? এদিকে আজিজুল হাকিম তামিম সেঞ্চুরি করে নিজের দল গুলশান ক্রিকেট ক্লাবকে প্লে অফের লড়াইয়ে এগিয়ে নিয়েছেন অনেকটাই। 63তম ম্যাচ শেষে ডিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা, কোন 6টি দল যাচ্ছে প্লে অফে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 12 এপ্রিল শনিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ 11তম রাউন্ডের 61, 62 ও 63তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচ ও ডিপিএল এর 61তম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব 39 রানের ব্যবধানে জয় পেয়েছে আবাহনী লিমিটেডসের বিপক্ষে। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম। 118 বলে 114 রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আনিসুল। 2টি ছক্কা ও 18টি চার হাঁকিয়েছেন তার 114 রানের ইনিংসে। এরপর 62তম ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব 5 উইকেটের ব্যবধানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম তামিম। 106 বলে 105 রানের ইনিংস খেলেছেন আজিজুল হাকিম তামিম। 3টি ছক্কা 10টি চার হাঁকিয়েছেন আজিজুল হাকিম তামিম। এরপর 63তম ম্যাচে ও দিনের 3য়তম ম্যাচে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব 28 রানের জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ, রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবের সদস্য। তিনি 139 বলে 102 রানের ইনিংস খেলেছেন, 2টি ছক্কা 6টি চার হাঁকিয়েছেন। তো ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর সর্বমোট 84টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে আজকে 63তম ম্যাচ শেষ হয়েছে। প্রতিটি দল 12টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 6টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপের জন্য প্লে অফ রাউন্ড। তো প্লে অফ রাউন্ডের জন্য কোন 6টি দল এগিয়ে রয়েছে সে সকল বিষয় নিয়ে আলোচনা করার আগে পয়েন্ট টেবিলটা দেখে নেব। এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের তালিকা, কার অবস্থানটা কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ডিপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে। এবারের আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 12 এপ্রিল শনিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 63তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 12 নম্বরে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুর 11টি ম্যাচ খেলেছে, যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে, 10টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এরপর 11 নম্বর অবস্থানে সাব্বির রহমান রুম্মানের দল পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাব 10টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 8 ম্যাচই হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। 10 নম্বরে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্রাদার্স ইউনিয়ন 10টি ম্যাচ খেলে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট পেয়েছে 5। 9 নম্বরে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। রূপগঞ্জ পয়েন্ট পেয়েছে 7। রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, পার্টেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব 4টি দলের হাতেই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা কিন্তু এখান থেকে বিদায় নিতে হচ্ছে তাদেরকে। এরপর 8 নম্বরে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডি 10টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 6 ম্যাচে হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তো ধানমন্ডির হাতে কিন্তু এখনও সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক 11টি ম্যাচ খেলে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে। 6 নম্বরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক 10টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 5 নম্বরে লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিজেন্ডস অফ রূপগঞ্জ 10টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ ড্র করেছে। লিজেন্ডস অফ রূপগঞ্জ পয়েন্ট পেয়েছে 13। 4 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপ 14টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশান 11টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। গুলশান ক্রিকেট ক্লাব পয়েন্ট পেয়েছে 15। পয়েন্ট টেবিলে 2 নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান 11টি ম্যাচ খেলেছে, যেখানে 9 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 9 ম্যাচ জিতে 18 পয়েন্ট পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর 1 নম্বরে আবাহনী লিমিটেডস। আবাহনী 11টি ম্যাচ খেলেছে, যেখানে 9 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 9 ম্যাচ জিতে 18 পয়েন্ট পেয়েছে আবাহনী লিমিটেডস। তো এখন পর্যন্ত আবাহনী লিমিটেডস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব 3টি দল কিন্তু প্লে অফ রাউন্ডের জন্য টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে 4 নম্বর থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স, তারাও কিন্তু 1 পা দিয়েই রেখেছে কিন্তু প্লে অফে, তবে এখনও নিশ্চিত নয়। এরপর 5 নম্বরে লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিজেন্ডস অফ রূপগঞ্জের পয়েন্ট 13, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের পয়েন্ট কিন্তু 12। সব মিলিয়ে কিন্তু এখানে পরবর্তী রাউন্ডে যাওয়ার যে লড়াই, সেখানে কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, সেই সাথে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তুলনামূলকভাবে কম সম্ভাবনা রয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। ধানমন্ডিকে যদি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব অথবা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই হারতে হবে, এরকম একটা কন্ডিশন দাঁড় হচ্ছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। দেখা যাক আগামীকালকে যে 3টি ম্যাচ রয়েছে, এই 3টি ম্যাচ শেষ হলে হয়তো বা একটা চূড়ান্ত রূপরেখা আপনারা দেখতে পাবেন। তো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বর্তমানে আইপিএল চলতেছে। আইপিএলের সবগুলো দলের কিন্তু জার্সি পেয়ে যাবেন স্ফুরণে। আইপিএলের পাশাপাশি ইতিমধ্যে শুরু হয়েছে পিএসএল, পাকিস্তান সুপার লিগ। তো পিএসএল এর জার্সিগুলোও কিন্তু স্ফুরণে অ্যাভেলেবল হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু স্ফুরণে যোগাযোগ করবেন পিএসএল আইপিএল এর জার্সি যদি আপনারা অর্ডার করতে চান। সেই সাথে ফিলিস্তিনের যে কাস্টমাইজ টি শার্ট, ফিলিস্তিনের লোগো, পতাকা বা লেখনী সম্বলিত যে টি শার্টগুলো, এগুলোও কিন্তু স্ফুরণে পেয়ে যাবেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই টি শার্ট বা জার্সির অর্ডার কনফার্ম করবেন। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ রয়েছে 13 এপ্রিল রবিবার। 13 এপ্রিল রবিবার ডিপিএল এর 64তম ম্যাচে সাভার বিকেএসপি 3 নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামবে পারডেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। এরপর 65তম ম্যাচে সাভার বিকেএসপি 4 নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। এরপর 66তম ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটা অনুষ্ঠিত হবে মিরপুরে। ম্যাচটা শুরু হবে কিন্তু সকাল 9টায়। তো এই 3টি ম্যাচের মধ্য দিয়ে 11তম রাউন্ডের খেলা শেষ হবে, অর্থাৎ প্রতিটি দল 11টি করে ম্যাচ খেলে ফেলবে। প্রতিটি দল যখন 11টি করে ম্যাচ খেলে ফেলবে, তখনই কিন্তু আপনার পয়েন্ট টেবিলে একটা চূড়ান্ত রূপরেখা আমরা দেখতে পারবো, যে পরবর্তী রাউন্ডের জন্য কারা তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। যদিও শেষ মুহূর্তে এসে আমরা বেশ কিছু দলকে শনাক্ত করতে পেরেছি পরবর্তী রাউন্ডের জন্য, এবং বেশ কিছু দলকে আমরা বাদও দিতে পেরেছি। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থান কোথায়। তো প্রথমে সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে 10 নম্বরে অবস্থান করছে তানজিদ হাসান তামিম। 9 ম্যাচে 392 রান করেছেন। 9 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি 9 ম্যাচে 396 রান করেছেন। 8 নম্বরে আব্দুল মজিদ 10 নম্বরে 403 রান করেছেন। এরপর 7 নম্বরে রায়ান রাফসান খান 11 ম্যাচে 413 রান করেছেন। 6 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন 11 ম্যাচে 431 রান করেছেন। 5 নম্বরে ইমরুল কায়েস 9 ম্যাচে 444 রান করেছেন। 4 নম্বরে নুরুল হাসান সোহান 10 ম্যাচে 522 রান করেছেন। 3 নম্বরে পারভেজ হোসাইন ইমন 11 ম্যাচে 569 রান করেছেন। 2 নম্বরে নাইম শেখ 11 ম্যাচে 618 রান করেছেন। 1 নম্বরে এনামুল হক বিজয় 10 ম্যাচে 618 রান করেছেন। তো এনামুল হক বিজয় এবং নাইম শেখ তারা কিন্তু 618 করে রান করে যৌথভাবে 1 নম্বর অবস্থানে রয়েছেন। চলুন এখন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি, যেখানে 9 নম্বরে আরিফ আহমেদ 8 ম্যাচে 15 উইকেট পেয়েছেন। 8 নম্বরে হাসান মাহমুদ 9 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 7 নম্বরে নিহাদুজ্জামান 10 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 6 নম্বরে মেহেদি হাসান মিরাজ 9 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 5 নম্বরে শরীফুল ইসলাম 9 ম্যাচে 19 উইকেট পেয়েছেন। 4 নম্বরে রয়েছেন 10 ম্যাচে 20 উইকেট পাওয়া আসাদুজ্জামান পায়েল। এরপর তালিকার 3 নম্বর অবস্থানে মোসাদ্দেক হোসেন সৈকত 11 ম্যাচে 20 উইকেট পেয়েছেন। তালিকার 2 নম্বরে দুই নম্বরে তাইজুল ইসলাম 11 ম্যাচে 23 উইকেট পেয়েছেন। 1 নম্বরে রাকিবুল হাসান 11 ম্যাচে 23 উইকেট পেয়েছেন। তো তাইজুল ইসলাম ও রাকিবুল হাসান দুজনেই কিন্তু 11টি করে ম্যাচ খেলে তারা 23টি করে উইকেট পেয়ে বর্তমানে তালিকার 1 নম্বরে যৌথভাবে অবস্থান করছে। এখন যদি সেরা ফিল্ডারদের তালিকা দেখি, 5 নম্বরে নাজমুল হোসেন শান্ত 11 ম্যাচে 10টা ডিসমিসাল, 9টা ক্যাচ, 1টা রান আউট। 4 নম্বরে এনামুল হক বিজয়
10 ম্যাচে 11টা ডিসমিসাল, একটা রান আউট রয়েছে। 3 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন 11 ম্যাচে 12টা ডিসমিসাল, 4টা ক্যাচ, 2টা রান আউট। 2 নম্বরে আব্দুল মজিদ 10 নম্বরে 14টা ডিসমিসাল, একটা ক্যাচ রয়েছে। 1 নম্বরে মোহাম্মদ মিথুন 11 ম্যাচে 17টা ডিসমিসাল, 4টা ক্যাচ রয়েছে মোহাম্মদ মিথুনের। তো সব মিলিয়ে সেরা ফিল্ডারদের তালিকায় মোহাম্মদ মিথুন রয়েছেন কিন্তু 1 নম্বরে। তো যেমনটি বলছিলাম, আপনারা যদি আইপিএলের জার্সিগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান, অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো স্ফুরন থেকে আইপিএলের জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লেখা, একদম ফ্রি। এছাড়াও যদি আপনারা পিএসএলের জার্সিগুলো অর্ডার করতে চান তাহলে স্ফুরনে যোগাযোগ করবেন, এবং ফিলিস্তিনের বিভিন্ন লোগো লেখনী সম্বলিত টি শার্টগুলো আপনারা কিন্তু স্ফুরনে পেয়ে যাবেন। স্ফুরন থেকে আপনারা এই টি শার্টগুলো কিন্তু সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন, এবং এই টি শার্টগুলো বিক্রি করে যেই অর্থ লাভ করবে স্ফুরন, সেখান থেকে 50% টাকা ফিলিস্তিনের মজলুম ভাইদের জন্য আর্থিক সহায়তা করবে স্ফুরন। তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।